আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ইংরেজি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা আজকের ক্লাসে আসছো মানে তোমাদের ইংরেজি শেখার ইচ্ছা রয়েছে, তো তোমরা সম্পূর্ণ ভিডিও ক্লাসটি দেখবা। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি দেখলে তোমরা আজকে যে আমরা আলোচনা করব ইউনিট 5 লেসন 3। ইউনিট 5 লেসন 3তে যে ইংরেজি শব্দগুলো থাকবে আমি সবগুলোর অর্থ বলে দিব। তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখলে সবগুলো এখানে অর্থ, বাংলা অর্থ কি হবে, কি বোঝাতে চাচ্ছে তোমরা তা বুঝতে পারবা। তো তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও ক্লাসটি দেখতে হবে। তো দেখো, ইউনিট 5 লেসন 3 যে টপিকটা রয়েছে এটার নাম কি দিচ্ছে? হোয়াট ডে ইজ টুডে। হোয়াট ডে ইজ টুডে। হোয়াট অর্থ হচ্ছে কি, ডে অর্থ দিন, ইজ টুডে, টুডে অর্থ আজকে। হোয়াট ডে ইজ টুডে অর্থ হচ্ছে আজকে কি বার বা আজকে কি দিন, আজকে কোন দিন। সপ্তাহে যে 7টি দিন রয়েছে আজকে কোন দিন তার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। দেখো এই নাম্বারে কি বলা হচ্ছে, দেখো লিসেন এন্ড সে। লিসেন মানে শোনো, এন্ড অর্থ এবং, সে অর্থ বলো। তো শব্দগুলোকে আমরা যদি একসাথে অনুবাদ করি তাহলে কি হবে স্যার? শোনো এবং বলো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একজন টিচার একজন শিক্ষার্থীর সাথে কথোপকথন হচ্ছে, কথাবার্তা হচ্ছে। দেখি কি বলতে চাচ্ছে এখানে। হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক। হাউ মেনি ডেজ, হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক অর্থ হচ্ছে সপ্তাহে কয় দিন, একটি সপ্তাহে কতগুলো দিন রয়েছে। তো এটার উত্তরে শিক্ষার্থী কি বলতেছে? 7 ডেজ। 7 ডেজ অর্থ কি? 7 দিন। আমরা জানি সপ্তাহে 7 দিন। তো শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে একজন টিচার সাথে একজন শিক্ষার্থীর কথোপকথন হচ্ছে। দেখি এখানে টিচার কি বলতেছে। হোয়াট ডে ইজ টুডে। হোয়াট ডে ইজ টুডে অর্থ, এটার বাংলা অর্থ হচ্ছে কি আজকে কি বার। তো শিক্ষার্থী বলতেছে ইট ইজ 8, মানে ইট ইজ, ঠিক আছে, IS, এস মানে ইস লেখা রয়েছে এখানে। তো আজকে যদি সোমবার হয় তোমাদেরকে এখানে বলতে হবে ইটস মানডে। তোমরা এখানে কি বলবা? তোমরা বলবা ইটস মানডে, ঠিক আছে। এখন দেখো বি নাম্বারে কি লেখা রয়েছে। পেয়ার ওয়ার্ক, আস্ক অ্যান্ড আনসার। পেয়ার ওয়ার্ক অর্থ দলগত কাজ, আস্ক অ্যান্ড আনসার। আস্ক অর্থ জিজ্ঞাসা করা, অ্যান্ড অর্থ এবং, আনসার অর্থ উত্তর দাও। জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। স্টুডেন্ট 1 কি বলতেছে দেখো। হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক। দেখো সেম প্রশ্নটা আমরা এখানে দেখেছিলাম, ঠিক আছে। হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক। তো এটার উত্তর কি হবে স্যার? 7 ডেজ, 7 দিন। হাউ মেনি ডেজ আর দেয়ার ইন উইক অর্থ হচ্ছে একটি সপ্তাহে কত দিন, একটি সপ্তাহে হচ্ছে 7 দিন। তো আমরা এখানে কি লিখবো? 7 ডেজ। আমরা এখানে লিখে দিব 7 ডেজ, ঠিক আছে। এখন দেখো পরবর্তী প্রশ্নটা কি বলতেছে। হোয়াট আর দে, মানে ওই দিনগুলো কি কি, মানে সপ্তাহে যে 7টা দিন রয়েছে ওই দিনগুলো কি কি। তা এখানে আমি লিখতে হবে। দেখো আমি তোমাদেরকে লিখিয়ে দেখাচ্ছি। তো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নটার উত্তর লিখবো। দে আর স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে এন্ড ফ্রাইডে। সপ্তাহে যে 7টি দিন রয়েছে আমরা তাই লিখেছি এখানে। হ্যাঁ, আমরা প্রথমে লিখবো দে আর, দে লিখবো আগে, তারপর আর লিখি সপ্তাহে যে 7টা দিন রয়েছে তা আমরা ইংরেজিতে লিখে দিব, ঠিক আছে। তারপরে হোয়াট ডে ইজ টুডে। হোয়াট ডে ইজ টুডে অর্থ আজকে কি বার। তো আমরা এখানে কি লিখবো দেখো। তো শিক্ষার্থীরা এই প্রশ্নটার উত্তর আমরা কি লিখবো? হোয়াট ডে ইজ টুডে, এই প্রশ্নটার উত্তর আমরা লিখবো টুডে ইজ মানডে, ঠিক আছে। যদি আজকে সোমবার হয় তাহলে তোমরা লিখবো টুডে ইজ মানডে, মানে যে দিন হবে ওই দিনটার ইংরেজি তোমরা এখানে পরিবর্তন করে দিলে হয়ে যাবে উত্তরটা, ঠিক আছে। কন্টিনিউ অর্থ চালিয়ে যাও, মানে এভাবে চালিয়ে যেতে বলা হচ্ছে। পরবর্তী পৃষ্ঠায় দেখো শিক্ষার্থীরা কি লেখা রয়েছে। সি নাম্বারে লেখা রয়েছে চেন ড্রিল। চেন ড্রিল অর্থ ধারাবাহিক ভাবে অনুশীলন। তো দেখো স্টুডেন্ট 1 কি বলতেছে। হোয়াট ডে ইজ টুডে অর্থ হচ্ছে আজকে কি বার। তো এখানে আমাদের বলছে নেম অফ দ্য ডে। সে নেম অফ দ্য ডে মানে আজকে কি বার, ওই দিনটার নাম বলো। সে মানে বলো ইট ইজ মানডে, মানে আজকে সোমবার। তোমরা এইভাবে বলতে পারো ইট ইজ মানডে। স্টুডেন্ট 2 হোয়াট ডে কামস আফটার মানডে। হোয়াট ডে কামস, কামস অর্থ আসে, আফটার অর্থ পরে, মানডে অর্থ সোমবার। সোমবারের পরে কোন দিন আসে। তো শিক্ষার্থীরা সোমবারের পরে যেহেতু মঙ্গলবার আসে, তো মঙ্গলবারের ইংরেজি হচ্ছে টুয়েসডে, তাই উত্তরে লেখা হয়েছে টুয়েসডে। তারপর এখানে প্রশ্ন করা হচ্ছে হোয়াট ডে কামস আফটার টুয়েসডে, অর্থাৎ টুয়েসডে মানে মঙ্গলবারের পরে কোন দিন আসে। তো শিক্ষার্থীরা আমরা মঙ্গলবারের পরে জানি বুধবার আসে, তো আমরা এখানে বুধবারের ইংরেজিটা লিখবো। এখানে দেখো বুধবারের ইংরেজি কি স্যার। তো শিক্ষার্থীরা আমরা বুধবারের ইংরেজি লিখবো
ওয়েডনেসডে, ঠিক আছে। তারপরে কন্টিনিউ অর্থ চালিয়ে যাও। আবার শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে ডি নাম্বার বলতেছে লুক ফর দ্য ডেজ ইন দ্য বক্স, মানে সপ্তাহে যে দিনগুলি রয়েছে ওই দিনগুলো দেখো বক্সের ভিতরে। এন্ড সে দেয়ার নেমস, এবং তাদের নাম বলো। দেয়ার অর্থ তাদের, নেমস অর্থ নাম, সে অর্থ বলো, তাদের নাম বলো। কালার দ্য ডেজ, কালার অর্থ রং করা, ওই দিনগুলোকে রং করো। ইউ হ্যাভ ফাউন্ড, মানে তুমি যে দিনগুলো পেয়েছো ওই দিনগুলোকে তুমি রং করো। ইউজ 7 ডিফারেন্ট কালার্স, 7টা ভিন্ন ধরনের রং ব্যবহার করো। ইউজ অর্থ ব্যবহার, 7 অর্থ 7, ডিফারেন্ট অর্থ ভিন্ন, কালার্স অর্থ রং। ওয়ান ইজ ডান ফর ইউ, ওয়ান ইজ ডান ফর ইউ অর্থ হচ্ছে কি একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। ওয়ান অর্থ একটি, ডান অর্থ সম্পন্ন, ফর অর্থ জন্য, ইউ অর্থ তুমি বা তোমার, তোমার জন্য একটি সম্পূর্ণ করে দেওয়া হয়েছে। তো শিক্ষার্থীরা সপ্তাহে যে 7টি দিন রয়েছে ওই 7টি দিন আমাদেরকে এখান থেকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে সপ্তাহে যে 7টি দিন রয়েছে ওই 7টি দিনের জন্য আমাদেরকে 7টা কালার করতে হবে, মানে 7টা রং দিতে হবে, ভিন্ন ভিন্ন রং এখানে করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি করে দেওয়া হয়েছে, দেখো সানডে, এই সানডে লেখাটাকে একটি রং করে দেওয়া হয়েছে। বাকি যে সপ্তাহের দিনগুলি আছে ওগুলো তোমরা খুঁজে বের করো। তো শিক্ষার্থীরা এখানে তোমাদেরকে সপ্তাহে যে 7টি দিন রয়েছে ওই 7টি দিনকে 7টি কালার করতে বলা হয়েছিল। তো আমি তোমাদের সুবিধার্থে দেখো কালার করে দিয়েছি। দেখো এই যে লম্বা লম্বি ভাবে তোমরা যেটা দেখতে পাচ্ছ, ওয়েডনেসডে দেখা যাচ্ছে, হ্যাঁ। তারপরে এখানে টুইসডে দেখতে পাচ্ছ, তারপরে নিচে আমরা দেখতে পাচ্ছি মানডে লেখা রয়েছে, তারপরে সানডে লেখা রয়েছে, তারপরে এই যে নিচে লাল কালারে আমরা দেখতে পাচ্ছি থার্সডে লেখা রয়েছে, আর নিচে ফ্রাইডে লেখা রয়েছে, তারপরে স্যাটারডে শনিবার লেখা রয়েছে। তোমরা এইভাবে 7টা ভিন্ন কালার দিয়ে রং করে ফেলবার, তাহলে তোমরা 7টা দিনই এখানে খুঁজে পাবা, ঠিক আছে। এখন দেখো এই নাম্বার বলতেছে নাও ক্লোজ ইউর বুক এন্ড রাইট দ্য নেমস অফ দ্য ডেজ। নাও মানে এখন, ক্লোজ ইউর বুক মানে তোমার বইটি বন্ধ করো। ক্লোজ অর্থ বন্ধ করা, ইউর অর্থ তোমার, বুক অর্থ বই, এন্ড অর্থ এবং, রাইট অর্থ লেখো, নেমস অর্থ নাম, ডেজ অর্থ দিন, মানে তোমার চোখটি বন্ধ করো এবং সপ্তাহে যে 7টি দিন রয়েছে ওই 7টি দিনের নামগুলো তুমি লেখো। আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকের এই লেসন 3 ক্লাসটি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা লেসন 4 নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও ক্লাসটি পাওয়ার জন্য তোমরা ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিও ক্লাসটি তোমরা সহজেই পেতে পারো। তোমরা তোমাদের সহপাঠীদের সাথে এই ইংরেজি ক্লাসগুলো শেয়ার করে দিতে পারো, যাতে তোমাদের সহপাঠীরাও এভাবে খুব সহজে ইংরেজি শিখতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।